খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ বাইবেলে বলা হয়েছে যে শেষ জামানায় অ্যান্টিক্রাইস্টের আগমন ঘটবে। যেই ব্যক্তি বা শক্তি এতটাই পাওয়ারফুল হবে যে সে নিজেকেই সৃষ্টিকর্তা বলে দাবি করবে। সে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং সকল মানুষকে পথভ্রষ্ট করবে। আর শেষ দিনে তাকে হারানোর জন্য যীশুখ্রিস্ট পুনরায় পৃথিবীতে আসবে এবং ন্যায় প্রতিষ্ঠা করবে। তো আজকের এই সিনেমাতে সেই শেষ জামানার সময়টাকে দেখানো হয়েছে যখন বাইবেলের এই ভবিষ্যৎবাণীটা সত্য হতে চলেছিল। তো চলুন অদ্ভুত এই রহস্যময় গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের একটা ঘন জঙ্গলের ভেতরে একজন মেয়েকে দেখানো হয়। মেয়েটার গলায় যীশুখ্রিস্টের সেই ক্রস চিহ্নটা আঁকানো ছিল। সে এখানে তার বয়ফ্রেন্ডের সাথে এসেছিল, আর হঠাৎই তার বয়ফ্রেন্ড জঙ্গলের ভেতরে আগুন লাগানোর সাথে সাথে মেয়েটা দৌড়ে ছুটে এসে আগুন নিভিয়ে দেয়। আসলে এই মেয়েটার নাম ছিল এজরাইল। আর এখানে এজরাইল এবং তার বয়ফ্রেন্ড একটা গ্রুপের সাথে বসবাস করলেও তারা দুজন এখন সেই গ্রুপ থেকে পালিয়ে এই জঙ্গলে এসেছিল। আসলে বর্তমানে এই সময়টাতে পৃথিবীতে খুবই কম সংখ্যক মানুষ বেঁচে ছিল। আর খ্রিস্টান ধর্ম মোতাবেক দুনিয়াতে যখন 1/3 মানুষ মারা যাবে তখন রেপচার নামের একটা ঘটনা ঘটার ভবিষ্যৎবাণী করা হয়েছে, যেখানে পৃথিবীতে বেঁচে থাকা গুটি কয়েক মানুষকে স্বয়ং সৃষ্টিকর্তা মেঘের উপর থেকে ডেকে পাঠাবে। আর যে মানুষগুলো ভালো কাজ করে গেছে তাদেরকে সরাসরি জীবন্তই হেভেনে পাঠিয়ে দেয়া হবে, আর খারাপ মানুষগুলোকে আবারও এই ধ্বংসপ্রায় পৃথিবীতে ফিরিয়ে দেয়া হবে। তো যাই হোক, রেপচার নামের সেই ভবিষ্যৎবাণীটা অলরেডি কয়েক বছর আগে থেকে বাস্তবতায় রূপ নিতে শুরু করেছে। আর বর্তমান বিশ্বে গুটি কয়েক যে মানুষেরা বেঁচে ছিল তারাও কেউ কারো সাথে কথা বলে না, কারণ তাদের মতে একে অপরের সাথে কথা বলাটাও একটা বিশাল বড় পাপ। তাই মানুষেরা স্বেচ্ছায় নিজেদের গলা থেকে ভোকাল কর্ড কেটে বের করে ফেলত। আর ইসরায়েলের গলায় যে ক্রস চিহ্নটা ছিল সেটা আসলে তার ভোকাল কর্ড বের করার সার্জারির নিশান ছিল। তো এখন ইসরায়েল প্রচণ্ড ভয় পাচ্ছিল, কারণ তারা যেই গ্রুপটা ছেড়ে চলে এসেছে সেই গ্রুপ এখনও তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। এখন ইসরায়েল তার বয়ফ্রেন্ডকে তার নিজের হাতে বানানো একটা ব্রেসলেট উপহার দেয়, যেটা দেখে তার বয়ফ্রেন্ড ইশারায় তাকে বুঝিয়ে দেয় যে একদম ভয় করো না, আমি তোমার সাথে আছি, আমাদের কিচ্ছু হবে না। কিন্তু কথাগুলো বলার এক পর্যায়ে হঠাৎ করে তারা শীষ বাজানোর শব্দ শুনতে পায়। আসলে তারা যেই গ্রুপটা ছেড়ে এসেছিল সেখানকার কয়েকজন লোক তাদেরকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতরে চলে এসেছিল। আর সেই মানুষগুলোই শীষ বাজানোর মাধ্যমে একে অপরের সাথে কমিউনিকেশন করত। ইসরায়েল এবং তার বয়ফ্রেন্ড সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত কাল্ট নামের সেই গ্রুপের মেম্বারেরা তাদেরকে ধরে ফেলে। আর তারা ইসরায়েলকে বেশ মারধর করে এবং তাকে ও তার বয়ফ্রেন্ডকে দুটো আলাদা আলাদা গাড়ির ডিক্কিতে রেখে সেই দুটো গাড়ি নিয়ে আলাদা আলাদা রাস্তায় চলে যায়। আর এখন ইসরায়েলকে নিয়ে সেই মানুষগুলো তাদের গ্রুপের কাছে চলে আসে, যেখানে গ্রুপ মেম্বাররা ছাড়াও কাল্ট গ্রুপের লিডারও ছিল। তারা এখানে ইসরায়েলকে একটা চেয়ারের সাথে বসিয়ে রাখে, কারণ তারা এই মেয়েটাকে মারতে চাচ্ছিল। এখন কাল্ট গ্রুপের লিডার ইসরায়েলের পায়ের কিছু অংশ কেটে ফেলে যাতে করে মাটিতে রক্ত ঝরতে পারে। এরপর গ্রুপের বাকি মেম্বারেরা সেখান থেকে দূরে উঁচু একটা জায়গাতে উঠে যায় আর সেখানে গিয়ে খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আর এটাই ছিল তাদের এক ধরনের আধ্যাত্মিক প্রার্থনা করার স্টাইল। প্রার্থনা করতে করতে তারা রীতিমতো পাগল হয়ে যায়। কিন্তু তাদের মধ্যে থাকা একটা কম বয়সী ছেলে, যে কিনা এই প্রথমবার এমন প্রার্থনা করছিল, সে ঠিকমতো মনোযোগ দিতে পারছিল না। সে বারবার ইসরায়েলের দিকে তাকাচ্ছিল, আর অদ্ভুতভাবে এই জঙ্গলের ভেতরে আমরা কিছু রাক্ষসের মতো জীবজন্তু দেখতে পাই, যেগুলো একদম স্বাভাবিক ছিল না। আর এই গ্রুপের লোকগুলো সেই জন্তুদের কাছে উৎসর্গ করার জন্যই ইসরায়েলকে এখানে এনেছিল। জন্তুগুলো ধীরে ধীরে ইসরায়েলের দিকে যখন এগিয়ে আসছিল তখন প্রচণ্ড ভয়ে মেয়েটা কোনো রকমের চেয়ারের হাতল ভেঙে নিজেকে মুক্ত করে নেয়। কিন্তু লিডার এবং এই দলের বাকি লোকেরা কেউ এই ব্যাপারটা খেয়ালই করে না, কারণ তারা প্রার্থনায় মগ্ন হয়ে পড়েছিল। কিন্তু সেই কম বয়সী ছেলেটা ইসরায়েলকে পালাতে দেখে দ্রুত তাকে ধরার জন্য চলে আসে। আর এখানে ইসরায়েল নিজের হাতে থাকা সেই কাঠের টুকরোটা ছেলেটার গলায় ঢুকিয়ে দিয়ে তাকে আহত করে ফেলে।
আর সেই ছেলেটার গলা থেকে রক্ত বের হবার সাথে সাথে জঙ্গলের ভেতরে থাকা সেই রহস্যময় জন্তুগুলো রক্তের গন্ধে এখন ইসরায়েলকে ছেড়ে এই ছেলেটার উপরে হামলা করে দেয়। এই সুযোগে ইসরায়েল নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত করে এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে ততক্ষণে লিডার এবং তার সঙ্গীদের জ্ঞান ফিরে এসেছিল। তারা আশেপাশের কোথাও ইসরায়েলকে খুঁজেই পায় না, কারণ ততক্ষণে মেয়েটা অনেক দূরে পালিয়ে গিয়েছিল। লিডার খেয়াল করে যে রহস্যময় সেই জন্তুগুলো ইসরায়েলকে নয় বরং তাদের একজন সঙ্গীকে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু লিডার এবং তার দলবল কিছুই করতে পারে না, কারণ তারা সবাই এই রহস্যময় জন্তুগুলোকে দেখে অনেক ভয় পেত। তো যাই হোক, এদিকে ইসরায়েল দৌড়াতে দৌড়াতে একটা নদীর কাছে এসে পৌঁছায়। সে পানি খেয়ে নিজের ক্লান্তি দূর করে এবং তারপর নিজের পায়ের ক্ষতস্থান ধুয়ে রক্ত পরিষ্কার করে সেখানে কিছু ঔষধি গাছের পাতা লাগিয়ে দেয়, যাতে করে তার গায়ের রক্তের গন্ধ সেই রহস্যময় জন্তুগুলো আর না পায়। কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণ একটা জন্তু তার রক্তের গন্ধে সেখানে ছুটে এসেছিল, যেটা দেখে ইসরায়েল দ্রুত সেখানকার একটা পরিত্যক্ত ঘরের ভেতরে লুকিয়ে পড়ে। আর সেই মেয়েটার পিছু পিছু রহস্যময় সেই জন্তুটা ঘরের ভেতরেও চলে যায়। কিন্তু সৌভাগ্যবশত ততক্ষণে রক্তের গন্ধ গায়েব হয়ে গিয়েছিল বলে সেই জন্তুটা ইসরায়েলকে আর খুঁজেই পায় না। আসলে এই রহস্যময় জন্তুগুলোর ঘ্রাণ শক্তি অনেক প্রখর, আর রক্তের গন্ধ তারা অনেক দূর থেকে টের পেয়ে গেলেও তারা আসলে চোখে কিছু দেখতে পায় না। আর এই জন্য ইসরায়েল এ যাত্রায় প্রাণে বেঁচে যায়। আর ইসরায়েল আবারও উদ্দেশ্যহীনভাবে জঙ্গলের ভেতর থেকে বের হবার চেষ্টা করতে থাকে। সে এখন ছোট্ট একটা রাস্তায় গাড়ির টায়ারের কিছু নিশান দেখতে পায়। ইসরায়েল বুঝতে পারে যে এই রাস্তা দিয়েই তার বয়ফ্রেন্ডকে নিয়ে যাওয়া হয়েছে, তাই সে এখন যে কোনো মূল্যে তার বয়ফ্রেন্ডকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। আর যথারীতি ইসরায়েল এই গাড়ির টায়ারের নিশানের পিছু করতে করতে ফাইনালি একটা ক্যাম্প অবধি পৌঁছে যায়, যেখানে তার বয়ফ্রেন্ডকে বন্দি করে রাখা হয়েছিল। আসলে ইসরায়েল এবং তার বয়ফ্রেন্ড এই ক্যাম্প থেকেই পালিয়ে গিয়েছিল, তাই সে এই ক্যাম্পে ঢোকার গোপন সেই রাস্তাটা দিয়ে আবারও ভেতরে চলে যায়। আর সেখানেই সে তার বয়ফ্রেন্ডের হাতে পরিয়ে দেয়া সেই ব্রেসলেটটা পরে থাকতে দেখে। মেয়েটা বুঝে যায় যে নিশ্চয়ই তার বয়ফ্রেন্ডের সাথে খুব খারাপ কিছু ঘটে গেছে। কিন্তু তখনই হঠাৎ করে লিডার তার দলবল নিয়ে এই ক্যাম্পে ফিরে চলে আসে, যেটা দেখে ইসরায়েল দ্রুত একটা তাঁবুর পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু আমরা দেখতে পাই যে লিডার ধীরে ধীরে সেই তাঁবুর দিকে আসছে। কিন্তু সৌভাগ্যবশত লিডার ইসরায়েলকে দেখতে পায় না, আর সে তাঁবুর ভেতরে ঢুকে যায়, যেখানে তার বৃদ্ধ মা ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়েছিল। তো যাই হোক, এখন লিডার সেখান থেকে একটা গির্জার ভেতরে চলে যায়। সেখানে আরও বেশ কয়েকজন মানুষ তার জন্য অপেক্ষা করছিল। সেখানে আমরা মিরিয়াম নামের একজন মহিলাকে দেখতে পাই, যে কিনা গর্ভবতী ছিল, আর তাছাড়াও সে এই ভক্তকুলের প্রধানও ছিল, কারণ একমাত্র মিরিয়াম নিজেই সৃষ্টিকর্তার কথা শুনতে পেত। মিরিয়াম সবাইকে বলে যে বাতাস আমাদের সৃষ্টিকর্তার কথা জানান দেয়, আর এই জন্য সে এই চার্চের দেয়ালে অনেকগুলো ফুটো করে রেখেছিল, যার মাধ্যমে বাতাসের প্রবাহ শুনেই মিরিয়াম বুঝে যায় যে সৃষ্টিকর্তা তাকে কি বলতে চাচ্ছে। আর উপস্থিত সকল ভক্তরা অন্ধভাবে মিরিয়ামের কথা বিশ্বাস করত। আসলে মিরিয়ামই লিডারকে আদেশ করেছিল ইসরায়েলকে মেরে ফেলার জন্য, কিন্তু লিডার মহিলাটাকে জানায় যে ইসরায়েল তাদের হাত থেকে পালিয়ে গেছে। যেই কথা শুনে মিরিয়াম প্রচণ্ড রেগে যায়, আর সে লিডারকে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। কিন্তু তখনই দুর্ভাগ্যবশত গির্জার নিচে লুকিয়ে থাকা ইসরায়েল ভুলবশত শব্দ করে ফেলে, যেটা শুনে লিডার বুঝতে পারে যে নিশ্চয়ই এই চার্চের নিচে কেউ না কেউ আছে। লিডার দ্রুত গির্জার নিচে গেলে ইসরায়েলকে দেখে ফেলে। সে তাকে ধরার জন্য প্রাণপণ চেষ্টাও করে, কিন্তু এবারও ইসরায়েল তাকে ফাঁকি দিয়ে এখান থেকে পালিয়ে চলে যায়। কিন্তু লিডার দ্রুত ঘণ্টা বাজিয়ে ক্যাম্পের সবাইকে বলে দেয় ইসরায়েলকে ধরে ফেলার কথা। কিন্তু সৌভাগ্যবশত ইসরায়েল সেই গোপন রাস্তা দিয়ে বেরিয়ে তাদের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল। আর এভাবেই জঙ্গলের ভেতরে দৌড়াতে দৌড়াতে দুর্ঘটনাবশত ইসরায়েলের হাত আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষতবিক্ষত হয়ে যায়। কিন্তু তবুও মেয়েটা দৌড়ানো থামায় না। সে সারাটা দিন দৌড়াতে থাকে, আর দৌড়াতে দৌড়াতে সন্ধ্যা হয়ে যায়। যেহেতু ইসরায়েলের হাত থেকে রক্ত পড়ছিল, তাই সেই রক্তের গন্ধে জঙ্গলে থাকা সেই রহস্যময় জন্তুগুলো এখন ইসরায়েলকে ধরার জন্য তার পিছু করতে থাকে।
ইসরায়েল প্রাণপণে দৌড়াতে দৌড়াতে একটা রাস্তার মাঝে চলে আসে, আর তখনই সেখানে একটা ট্রাক চলে আসে। আর অদ্ভুতভাবে ট্রাকের ভেতর থেকে একজন মানুষ বেরিয়ে ইসরায়েলকে বলে, তুমি ঠিক আছো তো? ইসরায়েল অবাক হয়ে যায়, কারণ এই জামানায় কেউ তো কথাই বলতে পারতো না। আর তাছাড়াও ইসরায়েল এই লোকটার কোনো কথা বুঝতেও পারছিল না। তাই সে চুপচাপ এই লোকটার গাড়ির ভেতরে গিয়ে বসে পড়ে। লোকটা বুঝে যায় যে এই মেয়েটার এখন সাহায্য দরকার, আর তাছাড়াও এই লোকটা নিজেও একজন সার্ভাইভার ছিল। তাই সে ইসরায়েলকে বাঁচানোর জন্য তাকে নিজের সাথে করে নিয়েই বেরিয়ে পড়ে। পথিমধ্যে সে ইসরায়েলকে অনেক প্রশ্ন করে, কিন্তু মেয়েটা এই লোকটাকে কথা বলতে দেখে এতটাই অবাক হয়ে গিয়েছিল যে সে তার কোনো প্রশ্নের উত্তরই দিতে পারে না। তো যাই হোক, ইসরায়েলের ব্যাপারটা এই লোকটা বুঝে যায়, তাই সে গাড়িতে একটা গান চালিয়ে দেয়, আর তারা দুজন গান শুনতে শুনতে এনজয় করতে থাকে। কিন্তু তখনই হঠাৎ করে তাদের গাড়ির সামনে একজন লোক দাঁড়িয়ে থেকে গুলি চালিয়ে দেয়, যার ফলে গাড়ির ড্রাইভার ঘটনাস্থলেই মারা যায়। সম্পূর্ণ গাড়িটা ডিসব্যালেন্স হয়ে যায়, আর সেই বন্দুকধারীকে উড়িয়ে দিয়ে গাড়িটা একটা দেয়ালে ধাক্কা খেয়ে থেমে যায়। প্রচণ্ড আহত অবস্থায় ইসরায়েল গাড়ি থেকে বেরিয়ে আসে, আর সে দেখতে পায় যে এই লোকটা তখনও বেঁচে ছিল। যদিও তার পা ভেঙে গিয়েছিল, কিন্তু লোকটা যেহেতু কাল্ট গ্রুপের মেম্বার ছিল, তাই সে ইসরায়েলকে তখনও ধরার চেষ্টা করছিল। যেটা দেখে ইসরায়েল সরাসরি ওই লোকটার বন্দুক ছিনিয়ে নিয়ে তাকেই গুলি করে মেরে ফেলে। এরপর ইসরায়েল সেই বন্দুকটা নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যেতে থাকে। আর এবার বেশ কিছু দূর যাবার পরে সে তার সামনে দেখতে পায় যে একজন লোক আগুন জ্বালিয়ে গাছের নিচে বসে রয়েছে। আর সেই লোকটা আর কেউ নয়, সে ছিল ইসরায়েলের বয়ফ্রেন্ড। যেটা দেখে মেয়েটা প্রচণ্ড খুশি হয়ে যায়। ইসরায়েল যখন তার বয়ফ্রেন্ডের কাছে ছুটে যাচ্ছিল, তখনই সে একটা ফাঁদে আটকা পড়ে যায়, আর সে গাছের ডালে উল্টো ঝুলে যায়। আসলে কাল্ট গ্রুপের মেম্বারেরা তাকে ধরার জন্য এই ফাঁদ পেতেছিল। এটা বুঝতে পেরে ইসরায়েল দ্রুত দড়ি ধরে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু এতে করে তার ক্ষতবিক্ষত হাত থেকে রক্ত ঝরতে শুরু করে। আর সাথে সাথে রক্তের গন্ধে সেই রহস্যময় জন্তুগুলো এখানে এসে গ্রুপের মেম্বারটাকে মেরে ফেলে। কিন্তু সৌভাগ্যবশত সেই জন্তুটা ইসরায়েলকে দেখতেই পায় না, কারণ সে ততক্ষণে গাছের ডালের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলেছিল। কিন্তু মেয়েটা দেখতে পায় যে তার বয়ফ্রেন্ড এখনও নিচেই ছিল, তাই সে তাকে বাঁচানোর জন্য যখন নিচে নামছিল, তখনই রহস্যময় সেই জন্তুটা ইসরায়েলের বয়ফ্রেন্ডকে সেখান থেকে ধরে নিয়ে চলে যায়। তখনই আরেকটা জন্তু ঘটনাস্থলে চলে আসে, কারণ সে ইসরায়েলের হাত থেকে পড়া রক্তের গন্ধ পেয়েছিল। জন্তুটা ইসরায়েলকে ধরার জন্য গাছের উপরে ওঠার চেষ্টা করে, যেটা দেখে ইসরায়েল কৌশলে সেই জন্তুটাকে তার ফাঁদে ঝুলিয়ে মেরে ফেলে। আর সে মুক্ত হয়ে প্রচণ্ড কষ্টে কান্না করতে থাকে, কারণ তার বয়ফ্রেন্ডকে তার চোখের সামনেই মরতে হলো। ইসরায়েল জানতো যে এই সব কিছুর পেছনে মিরিয়াম নামের সেই মেয়েটার আদেশ রয়েছে, তাই সে এখন যে কোনো মূল্যে মিরিয়ামকে মেরে এইসবের প্রতিশোধ নিতে চায়। আর তার কাছে যেহেতু হারানোর মতো কিছুই ছিল না, তাই সে আবারও সেই ক্যাম্পে ফিরে চলে যায় এবং শীষ বাজানোর মাধ্যমে ক্যাম্পের লোকদের মনোযোগ বিচ্ছিন্ন করে। সে কোনো রকমে গির্জার ভেতরে ঢুকে পড়ে, আর ইসরায়েল মিরিয়াম নামের সেই মহিলার দিকে বন্দুক তাক করে ধরে। সে আসলে চাইলেই মিরিয়ামকে মেরে ফেলতে পারত, কিন্তু মিরিয়াম গর্ভবতী ছিল বলে ইসরায়েল তাকে মারছিল না। তবে মিরিয়াম সেই সময়টা নষ্ট না করে সরাসরি ইসরায়েলকে মেরে তাকে অজ্ঞান করে ফেলে। কিন্তু ইসরায়েল অজ্ঞান হবার আগে মিরিয়ামের পেটে একটা গভীর ক্ষত করে দিয়েছিল। কিন্তু এখন এই গ্রুপের বাকি মানুষেরা ইসরায়েলকে ধরে তার মুখে রক্ত মাখিয়ে দেয়। তারপর জীবন্ত অবস্থাতে মেয়েটাকে একটা কফিনের ভেতরে বন্ধ করে দেয়। কিন্তু অদ্ভুতভাবে এই কফিনটা একটা গভীর সুড়ঙ্গের পথের সাথে লাগানো ছিল। ইসরায়েল এই সুড়ঙ্গ দিয়ে বের হবার জন্য সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছিল, তখনই সে তার সামনে শত শত মানুষের হাড়হাড্ডি পড়ে থাকতে দেখে। শুধু তাই নয়, এই সুড়ঙ্গের ভেতরে একটা রহস্যময় জন্তুও ছিল, যেটা ইসরায়েলের মুখে লাগানো সেই রক্তের গন্ধ পেয়ে তার দিকে ছুটে আসতে থাকে। এটা দেখে বেচারি মেয়েটা দ্রুত আবারও কফিনের ভেতরে ছুটে আসে, আর সেই জন্তুটাও ইসরায়েলকে ধরার জন্য সেখানে চলে আসে। কিন্তু তখনই ইসরায়েলের হাতে যে মিরিয়ামের সামান্য একটু রক্ত লাগানো ছিল, সেই রক্তের গন্ধ পেয়ে জন্তুটা ইসরায়েলের কোনো ক্ষতি না করেই সেখান থেকে চলে যায়। যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই জন্তুগুলো আসলে মিরিয়ামের উপরে কখনোই হামলা করে না।
তো এই সুযোগে এজরেল কফিন থেকে বাইরে বেরিয়ে আসে আর এই সম্পূর্ণ ক্যাম্পে আগুন লাগিয়ে দেয়। আর তার কাছে যেহেতু বন্দুক ছিল, তাই যারাই তাকে বাধা দিতে আসছিল সে গুলি করে তাদের সবাইকে মেরে ফেলছিল। এরপর সে আবারও গির্জার ভেতরে চলে যায়, আর তখনই মিরিয়াম পুনরায় তার উপরে হামলা করে দেয়। এখানে তাদের দুজনের মধ্যে যখন ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়, তখন এজরেল কোনো উপায় না পেয়ে মিরিয়ামকে মারার জন্য তার গলায় কামড়ে রক্তাক্ত করে ফেলে। কিন্তু তখনই আবার এজরেলকে মারার জন্য গির্জার ভেতরে লিডার চলে আসে, যে কিনা মিরিয়ামকে বাঁচানোর জন্য ইসরায়েলের উপরে প্রাণঘাতী হামলা করে দেয়। আর এখানে আবারও তাদের দুজনের মাঝে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। আর এদিকে মিরিয়ামের প্রসব বেদনা শুরু হয়ে যায়। সে এখন যে কোনো সময় সন্তান জন্ম দিতে পারে। আর এদিকে ইসরায়েল লিডারকে মারতে মারতে প্রায় মেরেই ফেলেছিল। কিন্তু মরার আগেও লিডার প্রচণ্ড খুশি ছিল, কারণ মিরিয়ামের সন্তান জন্মগ্রহণ করতে চলেছে। লিডারের মৃত্যুর কিছুক্ষণ পরে মিরিয়াম তার সন্তানের জন্ম দিয়ে দেয়, কিন্তু অদ্ভুতভাবে সে সন্তানের চেহারা দেখার সাথে সাথে নিজেই নিজেকে মেরে ফেলে। এদিকে জঙ্গলের ভেতরে যতগুলো রহস্যময় জন্তু ছিল তারা সবাই এখন ধীরে ধীরে ক্যাম্পের ভেতরে চলে আসে, যারা কিনা মিরিয়াম জীবন্ত থাকা অবস্থায় ক্যাম্পের ভেতরে কখনোই আসতে পারেনি। এদিকে আজরেল মিরিয়ামের জন্ম নেয়া সেই বাচ্চাটাকে কোলে তুলে নেয়, আর সে বাচ্চাটার দিকে তাকানোর সাথে সাথে তার মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে, কারণ এই বাচ্চাটার চেহারা ছিল একটা ছাগলের মতো। আসলে এই বাচ্চাটাই ছিল অ্যান্টিক্রাইস্ট, অর্থাৎ যীশুখ্রিস্ট এবং তার সৃষ্টিকর্তার সম্পূর্ণ বিরুদ্ধাচরণ করে বাচ্চাটা দুনিয়াতে জন্মগ্রহণ করেছিল। আর এটাই ছিল আসল শয়তান। আমরা বুঝতে পারি যে মিরিয়াম আসলে বাতাসের মাধ্যমে যে নির্দেশনাগুলো পেত সেগুলো সৃষ্টিকর্তার নয়, বরং শয়তানের নির্দেশনা ছিল, যে ব্যাপারটা বেচারি মিরিয়াম কখনোই বুঝতে পারেনি। তাই সে বাচ্চাটার মুখ দেখার সাথে সাথে নিজেকে মেরে ফেলেছে, কারণ সে মনে করত যে শেষ জামানার মাসিহা যীশু খ্রিস্ট হয়তো তার কোলে জন্ম নেবে। কিন্তু হয়েছে তার ঠিক উল্টো, কারণ এই অ্যান্টিক্রাইস্ট বাচ্চাটা এখন বাইবেলের ভবিষ্যৎবাণী মোতাবেক মানুষকে পথভ্রষ্ট করে ভুল দিকে পরিচালিত করবে এবং সারা দুনিয়াটাকে আরও ধ্বংসের মুখে ঠেলে দেবে, আর তারপর যিশুর আগমন ঘটবে। এদিকে ইসরায়েল যখন বাচ্চাটাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল, তখন জঙ্গলে থাকা সকল জন্তুগুলো তার সামনে মাথা ঝুঁকিয়ে সম্মান দিতে থাকে, কারণ এই জন্তুগুলো পৃথিবীতে এসেছিলই শয়তানের সেবা এবং রক্ষা করার জন্য। আসলে এই জন্তুগুলো শুরু থেকেই জানতো যে মিরিয়ামের পেটে শয়তান জন্মগ্রহণ করতে চলেছে, আর এই জন্যই তারা কখনোই মিরিয়াম বা এই ক্যাম্পের কোথাও হামলা করেনি। আর এখন ইসরায়েল তার কোলে স্বয়ং শয়তানকে নিয়েছিল, আর তার সামনে হাজার হাজার ভুতুড়ে জন্তুগুলো যেন তার আদেশের অপেক্ষায় দাঁড়িয়েছিল, যেটা দেখে ইসরায়েল মুচকি একটা হাসি দেয়, কারণ এখন তার কাছে দুনিয়া ধ্বংস করে দেবার মতো পাওয়ার রয়েছে। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো যথারীতি আমরা জানি যে খ্রিস্টান এবং ইসলাম ধর্মের মধ্যে বেশ কিছুটা মিল রয়েছে। তো এই গল্পটা দেখে আমি যতটা বুঝতে পারলাম তা হচ্ছে এই রহস্যময় জন্তুগুলো আসলে ইসলাম ধর্মে বর্ণিত ইয়াজুজ মাজুজ টাইপের কিছু একটা, আর মিরিয়ামের পেট থেকে জন্ম নিয়ে সেই শয়তানটা আসলে দজ্জালের অনুরূপ কিছু। যদিও বাইবেল এবং আল কুরআনের মাঝে আকাশ পাতাল পার্থক্য রয়েছে, আর এই সিনেমাটা সম্পূর্ণভাবে ফিকশনাল কাহিনীর উপরে নির্মিত, সুতরাং বাস্তব কোনো ধর্মগ্রন্থের সাথে এইসব কিছু মিলানোর কোনো দরকার নেই। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।